নমস্কার বন্ধুরা, সেদ্ধ আলু আর তার সাথে একটা কাঁচা ডিম দিয়ে একদম নতুনত্ব একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হাতে একদম অল্প সময় থাকলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই দারুণ রেসিপিটা বাড়িতে ভীষণ সহজে বানিয়ে নিতে পারবেন। গরম ভাত বা রুটি পরোটা যেকোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ওই দুটো মতো হুইসেল দিয়ে আমি আলুগুলোকে ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন, আলুটাকে এবার এরকম ভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। একদম কিন্তু স্ম্যাশ করে নেব না, একটু গোটা গোটা যেন থাকে সেইভাবেই কিন্তু আলু দুটোকে ভেঙে নিতে হবে। আর আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই হিসাবে কিন্তু আলুর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে একটু ভেঙে ভেঙে নিয়েছি হাত দিয়ে, সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা ডিম, ডিমটাকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এই ডিমের বাটিটাকেও সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। আর বন্ধুরা এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে তেলের মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে লবণ। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ভেঙে রাখা ডিমটাকে কড়াইতে দিয়ে দিলাম। ডিমের ভুজিয়া বানিয়ে নেব। একদম গুঁড়ো গুঁড়ো করে ভাজবো না, একটু যেন গোটা গোটা থাকে সেইভাবেই ডিমটাকে ভেজে নেব। একদম চটজলদি ভীষণ সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। হাতে যদি একদম সময় কম থাকে তো খুব তাড়াতাড়ি চটপট 10-15 মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো যাই হোক, এদিকে আমি ডিমটাকেও ভুজিয়া বানিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতো কুচিয়ে নেওয়া রসুন। রসুনও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। একদম হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, যাতে রসুনের গন্ধটা সুন্দর থাকে সেইভাবেই ভেজে নিয়েছি। ব্যাস, আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে একদম নতুনত্ব লাগবে। তবে আগে যদি আপনারা কখনো এই রেসিপি বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যদি কখনো এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। 3 থেকে 4টের মতো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, সেটাকেই দিয়ে দিলাম। দেখুন, খুব ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোর টুকরো। টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত আবারও কিন্তু সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রেসিপিতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, একদমই সিম্পল, কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই, একদম সহজে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই 1 চামচের মতো। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। তো যাই হোক, এদিকে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। টমেটোগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ আলুটাকে দিয়ে দেব। সমস্ত সেদ্ধ আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। এরপর মসলার সাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এইরকম ভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এদিকে আমি এর মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মসলার সাথে আলুটাকে মোটামুটি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। বেশ ভালো করে মসলার সাথে আলু কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেব ডিম ভাজা বা ডিমের যে ভুজিয়াটাকে তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন, আলুর পরিমাণও বাড়িয়ে নিতে পারেন নিজেদের প্রয়োজন মতো। তো যাই হোক, এদিকে আমি ডিমের ভুজিয়াগুলোকে কড়াইতে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। ব্যাস, আর কিন্তু বেশি কষাবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপ মেপে 1 কাপ জল। রেসিপিটা কিন্তু একটুও ঝোল হবে না, একদম মাখা মাখা গা মাখা করে তৈরি করতে হবে, সেই হিসাবে এখানে আমি জল দিলাম।
খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। ওই ঢাকা দিয়ে মোটামুটি ৩-৪ মিনিটের মতো ঢেকে রাখবো। ওই ২ থেকে ৪ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এখন ঢাকাটাকে খুলে নিলাম। যেটুকু ঝোল দিয়েছিলাম পুরোপুরি কিন্তু শুকিয়ে এসেছে, একদম মাখা, মাখা তৈরি হয়েছে। আর আলু যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তো আলু তো সেদ্ধ হওয়ার আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি টেস্ট ব্যালেন্স এর জন্য একদম সামান্য কয়েক দানা মতো চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। ব্যাস সমস্ত কিছু আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। গরম, গরম ভাত, রুটি, পরোটা, লুচি যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে যাবেন। তো এদিকে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক, অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।